জলে বাস করে কুমিরের সাথে মানুষ তখনই যুদ্ধ করতে যায় যখন তার আর কোনো কিছু করার থাকে না। আমাদের মাগুরা পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা কর্মচারীদের কর্মবিরতি পালন। মোহাম্মদ সাইফুল্লাহ, মাগুরা নিউজ টিভি। মাগুরা পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা কর্মচারীরা মঙ্গলবার সকালে তাদের কার্যালয়ের প্রাঙ্গণে কর্মবিরতির কর্মসূচি পালন করে। এ সময় বক্তারা বলেন, বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড ও পল্লী বিদ্যুৎ সমিতি সমূহকে একত্রীভূতকরণ সহ অভিন্ন চাকুরি বিধি বাস্তবায়ন এবং সকল চুক্তিভিত্তিক ও অনিয়মিত কর্মচারীদের চাকুরি নিয়মিতকরণের দাবি ও পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা কর্মচারীদের উপর নির্যাতন, নিপীড়ন, শোষণ এবং পল্লী বিদ্যুতায়ন বোর্ড কর্তৃক মানহীন বৈদ্যুতিক মালামাল ক্রয়ের কারণে গ্রাহক ভোগান্তি বৃদ্ধি পাওয়ার দেশের ৮০টি পল্লী বিদ্যুৎ সমিতি প্রায় ৪০,০০০ কর্মকর্তা কর্মচারী গত ৫ই মে জরুরি বিদ্যুৎ সেবা চালু রেখে কর্মবিরতিতে নামে এবং স্মারকলিপি প্রদান করে। এর ফলে বিআরবি সারা দেশে সাময়িক বরখাস্ত, সংযুক্তি, স্ট্যান্ড রিলিজ ও হয়রানিমূলক বদলি শুরু করে। এ কারণে আন্দোলনকারীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। এ ঘটনায় যৌক্তিক যেকোনো দাবি পূরণের প্রধানমন্ত্রী ও বিদ্যুৎ বিভাগের নির্দেশনা উপেক্ষা করে পল্লী বিদ্যুতায়ন বোর্ড কর্তৃক পল্লী বিদ্যুৎ সমিতি সমূহে নির্যাতন বন্ধের দাবিতে মাগুরা পল্লী বিদ্যুৎ সমিতির ৩ শতাধিক কর্মকর্তা তাদের অফিস প্রাঙ্গণে জড়ো হয়ে সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত কর্মবিরতির সাথে মানববন্ধন করে। এ সময় বক্তব্য রাখেন মাগুরা পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম রঞ্জন কুমার ঘোষ, ডিজিএম মোহাম্মদ রাহাত, ডিজিএম আলমগীর হোসেন, এজিএম মাসুদ রানা, বিলিং সহকারী শাহনাজ সহ আরো অনেকে। আপনারা সবাই অবগত আছেন যে সারা বাংলাদেশে পল্লী বিদ্যুতায়ন বোর্ড কর্তৃক নিয়ন্ত্রিত ৮০টি পল্লী বিদ্যুৎ সমিতি একযোগে আন্দোলন যাচ্ছে দুইটি বিষয়ের প্রেক্ষিতে। এক হচ্ছে অভিন্ন সার্ভিস কোড এবং যারা চুক্তিভিত্তিক অনিয়মিত আছে তাদেরকে নিয়মিতকরণ করার জন্য। আপনারা আরও শুনলে অবাক হবেন যে আরবি তারা ৪৭ বছর ধরে আমাদের বিভিন্নভাবে শোষণ, নির্যাতন, নিপীড়ন এবং আমরা যাতাকলে নিষ্পেষিত হয়ে যাচ্ছি। তারা পল্লী বিদ্যুৎ সমিতি সমূহকে স্টিম রুল চালান এবং আমাদেরকে বিভিন্নভাবে তারা হয়রানি করেন। দেখা যায় যে এখানে আমাদের ওর জন্য বড় কিছু ব্লক পোস্ট আছে এবং তারা নিয়ম মতো ইচ্ছা মতো কিছু কিছু পদবিতে তারা পদোন্নতি দিয়ে থাকেন, কিছু কিছু তারা দিয়ে থাকেন না। যেমন একজন অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্ট্যান্ট, তিনি ২৫ বছর যাবৎ একজন সহকারী হিসাব রাখক, তিনি ২৫ বছর যাবৎ একই পদে চাকরি করেন, তার কোনো প্রমোশন নাই। এবং দেখা যায় সমমনার এবং সমগ্রেডের লোক তাদেরকে তারা প্রমোশন দিয়েছে। এক দ্বিতীয় কথা হল বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড যখন সরকারি কোনো সুযোগ সুবিধা দেয় তারা যথাসময় তা নিয়ে নেন, কিন্তু আমাদেরকে দেওয়ার জন্য তারা গড়িমসি করেন এবং তারা তা দেন না। এবং ২০১৫ সালে সরকার ১লা জুলাই থেকে ওই পে স্কেল ঘোষণা করে। সেই পে স্কেল আমাদেরকে ২০১৬ সালের জানুয়ারি মাসের ১ম তারিখ থেকে দেওয়া হয়। আমাদের কোনো প্রকার এরিয়া দেওয়া হয়নি এবং সরকার দিয়েছে বা কখনো ৫০%, এর মধ্যে আমরা পেয়েছি। এবং সরকার যে ৫% বিশেষ প্রণোদনা ঘোষণা করলো ২০২৩ সালের জুন মাসে, সেটা আমাদেরকে আমরাও এই ব্যাপারে অনেক কথাবার্তা বলার পরে, লেখালেখি করার পরে আমাদেরকে সেটা ২০২৪ সালের জানুয়ারি মাসের ১ তারিখ থেকে 5% দিয়েছে। এবং সরকার যখন ২০১৫ সালে পে স্কেল দিয়েছিল তখন বার্ষিক প্রবৃদ্ধি ৫% করার কথা, তারা 5% দিয়েছিল, কিন্তু আমাদেরকে সেই 5% বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড ২০২১ সালে দিয়েছে। আমরা বিভিন্ন সময় এবং আমরা যে এই যে মানে আমাদের টার্গেট থাকে বকেয়া মাস অর্জন, সিস্টেম লস অর্জন, আমরা এগুলো অর্জন করি। সরকার সেখানে আমাদেরকে উৎসাহমূলক একটা বোনাস দিয়ে থাকে। উৎসাহমূলক বোনাস সেটা 2টা হতে পারে বা 1.5টা হতে পারে। বাংলাদেশ পল্লী বিদ্যুৎ ২০২২-২৩ অর্থ বছরে সরকার 1.5টা ওই উৎসাহ বোনাস ঘোষণা করে। আমরা ঘাটে মাঠে কাজ করি, আমরা নিরলস পরিশ্রম করে সেই অর্জন আমরা করি, কিন্তু এবার দেখা যায় বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড পুরো তাদের 1.5টা সমমানা বেসিক নিয়ে নিয়েছেন। আমাদের পল্লী বিদ্যুৎ সমিতিতে কখনো 0.75, কখনো 1, আর কিছু কিছু অফিসে তারা 1.5টা দিয়েছেন। অর্থাৎ কাজ করি আমরা, কিন্তু সকল সুযোগ সুবিধা তারা ভোগ করেন। এছাড়া এখানে যখন তারা আসেন তাদেরকে প্রভুর মতো আমাদের ভক্ত করতে হয়।
আমরা যেমন গোলাম, এই দাসত্বর শৃঙ্খলা থেকে রক্ষা পাওয়ার জন্য এই 47 বছর অত্যাচার নির্যাতন সহ্য করতে করতে আজ আমাদের পিঠ দেয়ালে ঠেকে গেছে। কারণ জলে বাস করে কুমিরের সাথে মানুষ তখনই যুদ্ধ করতে যায় যখন তার আর কোনো কিছু করার থাকে না। আমাদের সবার কথা শুনেছেন, সবাই বলেছে, সবাই সবার স্থানে কষ্টে আছে। আমরা বিলিং সহকারী, আমরা আমাদের স্থানে কষ্টে আছি। আমাদের কথাটা কেউ শুনতেও চায় না, কেউ জানতেও চায় না আমরা কি কষ্টে আছি। আমাদের প্রথমত যে বিল করার কথা আমাদের 7,500, আমরা সর্বনিম্ন বিল করি 10 থেকে 14,000। আমাদের লোক বল নাই, আমাদের গ্রেড চেঞ্জ নাই। আমরা যেখানে অবস্থান করতেছি সেই 4 গ্রেডেই আসি। আমাদের গ্রেড চেঞ্জ করবে। আমাদের বাংলাদেশের সকল ওনারা আর বিআরএবি সরকারি নিয়ম ফলো করে, তাহলে বাংলাদেশের সকল প্রতিষ্ঠান শনিবার বন্ধ ঘোষণা থাকে। আমাদের কেন বন্ধ নাই? আমরা শনিবার বন্ধ ঘোষণা চাই, আমাদের গ্রেড চেঞ্জ চাই, আমাদের লোক বল চাই, আমাদের ভালো মালামাল চাই। এই সকল কিছুর বিরুদ্ধে আমাদের আরবির বিরুদ্ধে এই আন্দোলন। আমরা এই সকল কিছু থেকে মুক্তি চাই। এটাই আমাদের চাওয়া। সরকারি নিয়ম অনুযায়ী যা যা সরকাররা পায় আমরা ঠিক সেই অনুযায়ী সেই মোতাবেক পাবো। এটাই আমার প্রাপ্য, এটাই আমার আশা। অত্যাচার